চলো বন্ধুরা, আজকের ভিডিওটা পুরোপুরি আলাদা। আজ চলে এসেছি এই নিউ ড্রেসটা পরে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে। চলো কিভাবে বানালাম, কতটা কাপড় নিলাম চলো দেখিয়ে দিই। আজকে কুর্তি বানানোর জন্য নিয়েছি 1.5 মিটার, প্যান্টি বানানোর জন্য নিয়েছি 1.80। সবার প্রথমে 4 ভাঁজে কাপড়টা ফোল্ড করে ভাঁজ করে বেস স্টাইলে ড্রয়িং করে যেভাবে আমরা কুর্তি ড্রয়িং করি কাটিং করে নেবো। কুর্তিটা কাটিং করার পর হাতার ড্রয়িং করে 4 ভাঁজে কাপড়টা ভাঁজ করে নিয়ে কাটিং করে নেবো। চলো পেন্সিল প্যান্ট বানানোর জন্য সবার প্রথমে 2 ভাঁজে কাপড়টা ফোল্ড করে নিয়েছি। তারপর দেখো আমরা সামনের পার্টের আগে প্যান্টের ড্রয়িং করে সামনের পার্টটা কাট করে নেবো। আজকে পেন্সিল পার্ট কাটিং করছি যেটা, সেটা কিন্তু আমাদের একসাথে কাটিং করে না, আলাদা আলাদা করে পার্ট কাটিং করতে হয়, যেহেতু পেছন পার্টটা বড় করে কাট করতে হয়। দেখো পেছন পার্টটাও আমি সামনের পার্টটা বসিয়ে কাটিং করে নিলাম। 2 পার্ট হয়ে গেল। চলো পকেট করার জন্য 14 ইঞ্চি জুল আর চওড়া 8.5 ইঞ্চি নিয়ে কাটিং করে নিলাম, মাঝ বরাবর কাট করে নিলাম। 2 পার্ট হলো, প্যান্টটা রাখলাম এইভাবে 4 ইঞ্চি ছেড়ে 5.5 ইঞ্চি নিয়ে একটা বক্স টেনে নিলাম। সেই বক্সটা দেখো সেলাই করে নিয়ে পাল্টি করে নিয়েছি, করে তার উপর দেখো আরেকটি পার্ট বসিয়ে চারিধার সেলাই করে নেবো। হয়ে গেল আমাদের পকেটটা বানানো। আর তার সাথে সাথে প্যান্টটা আর কুর্তিটা রেডি করে নিয়েছি। কুর্তির গলাটা বসানো রেডি করার আগে সামনে এই চিকনের লেসটা বসিয়ে প্যান্টের পিসটা দিয়ে গলার নেকটা পাইপিং দিয়েছি। আর এই দেখো ফাইনালি পকেট দেওয়া পেন্সিল প্যান্ট রেডি করে নিয়েছি। সাইডে দেখো কাটা আছে। ফাইনালি ড্রেসটা দেখো আমি পরে নিয়েছি। আর আজকে চলে এসেছি কিন্তু মন্দিরে পুজো দিতে। পুজো দেওয়ার আগে আমাদের সবার আগে কী করতে হবে, ঠাকুরের জন্য পুজোর ডালাটা কিন্তু কিনে নিতে হবে। চলো পুজোর সরঞ্জামটা কিনে নিই। এই যে আপনাকে দেখিয়ে দিচ্ছি, নাহলে আপনার মনের ব্যাপারটা একটু অন্যরকম থাকবে। এই যে এটা ছেড়ে ওটাই বেশি ভালো লাগছে দিদি। তো বন্ধুরা দেখো, এখন আমার পুজোর ডালাটা সব সম্পূর্ণ হয়ে গেছে। চলো এখন মন্দিরে প্রবেশ করা যায়। আজকে যাচ্ছি সর্বমঙ্গলা মন্দিরে। তো বন্ধুরা পুজো তো অঞ্জলি দিলাম, কেন বলো তো, বাইরে বসে প্রচণ্ড ভেতরে ভিড়, তাই বাইরেতে বসি কিন্তু অঞ্জলিটা আমি সেরে নিলাম এখানেই। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, অঞ্জলি দেওয়া। তো এখানে ব্রাহ্মণ মশাই আমাকে আশীর্বাদটি করে নিল, একটু আশীর্বাদ দিল আর জিজ্ঞেস করলো তুমি কোথা থেকে এসেছো। তো চলো আমি যে অঞ্জলি দিলাম সেই পুষ্পগুলো মায়ের চরণে ভেতরে গিয়ে দিয়ে এলাম। তো তখন একটু ফাঁকা ছিল। তার সাথে পুজো কমপ্লিট হওয়ার পর আমি একটি ব্রাহ্মণকে বললাম যে আমাকে একটু মায়ের চরণের পুষ্প দিন। তো দেখো এখানে পুষ্প দিল। পুজো দিয়েই যে কমপ্লিট হয়ে বেরিয়েই আজ হঠাৎ করে আমার ফলোয়ার্সের মধ্যে এক মিষ্টি বোনের সাথে দেখা হয়ে গেল। চলো দেখো এই মুহূর্তটা তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তো আজকের দিনটা মোটামুটি খুব ভালোই কেটেছে। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা। তার সাথে সাথে কিন্তু ভুলে যেও না এই ড্রেসটি কেমন লাগছে। খুব
সিম্পলের মধ্যে বানিয়েছি, খুব একটা ডিজাইন করিনি। তো এই যে মুহূর্তগুলো খুব ভালো লাগছিল, তোমাদের কাছে একটু তুলে ধরলাম। তোমরা কিন্তু অবশ্যই যেন, সবই তো তোমাদের জন্যই। তো আমি বললাম এই সর্বমঙ্গলা মন্দিরে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ তোর 100 এটার 100 মায়াদেব বসানো দিলেন 100 একটু নাই দিয়া তাহলে বাগায় কোথায় পড়েগা ওর কি নাই ছোট